ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি পাকঘর থেকে। সঙ্গে আছে আমি কাকুলি। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সাদা মসুরির ডালের খিচুড়ি। আর এই খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি। তবে খিচুড়িটি টেস্ট হলেও কিন্তু রান্নাটি খুবই সহজ। আর আমি আপনাদের সঙ্গে আরও সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তবে চলুন প্লিজ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। তবে চলুন শুরু করি। আমি এখানে 1.5 কাপ মতো চাউল নিয়েছি। আর আস্ত মসুরের ডাল আধা ভাঙা, মানে কিছুটা ভাঙা এবং কিছুটা আস্ত, এই ডাউলটাই নিতে হবে। আসলে এটা সাদা মসুরের খিচুড়ি স্পেশাল ডাউল। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। যেহেতু মসুরটা আস্ত আছে তাই ভিজিয়ে রাখলে ভাতের সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তাই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা সামান্য একটু ছিঁড়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আসে। দিয়ে দিচ্ছি 4টা এলাচ ফল, দিয়ে দিব একটি ডালচিনি। এখন অ্যাড করছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল নিয়েছি। তবে বিষয় হচ্ছে এই খিচুড়িটা কিন্তু যত সিম্পল করে সহজ করে রান্না করা যায় ততই ভালো লাগে। অনেকে কিন্তু অনেক মশলাও কিছুই দেয় না। আমি অবশ্যই এভাবে রান্না করি, তাই আপনাদের সঙ্গে এভাবেই শেয়ার করলাম, কারণ এভাবে খিচুড়ি রান্নাটা খেতে খুবই মজা লাগে। তো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেন আমি এখানে চাল ডাল দিয়ে 2 কাপ দিয়েছি, তাই 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো সিদ্ধ করার জন্য আলু, কারণ এই খিচুড়ির সঙ্গে আলু সিদ্ধ মানে আলু ভর্তাটি না হলে কিন্তু মোটে জমবে না, তাই আলুটাও আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। দেন রাইস কুকারে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বলক উঠে গেলে একটু নেড়ে দিচ্ছি। দেন যখন বলক উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে খিচুড়ির। তো এখন দেখতে পাচ্ছেন আমার পানিটা সম্পূর্ণ টেনে এসেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার খিচুড়িটা কিন্তু প্রায় রেডি। যখন হয়ে গেছে আমি খিচুড়িটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা খাওয়ার জন্য যে স্পেশাল ভর্তাটা লাগবে সেটা হচ্ছে মরিচ ভর্তা, কারণ মরিচ ভর্তাটা কিন্তু এই খিচুড়ির সঙ্গে লাগবে। আর সাথে কিন্তু বলেছি আলু ভর্তাটাও লাগবে। তো ভর্তা দিয়ে খেতে এই খিচুড়িটা কিন্তু খুবই মজা লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা অনায়াসে ট্রাই করতে পারেন। আশা করি খেতে সবারই খুবই ভালো লাগবে। আর এই খিচুড়িটা আসলে যারা খেয়েছেন তারাই জানেন এটা কত মজা একটি খিচুড়ি। আমি এখানে ডিম ভাজি, আলু ভর্তা, মরিচ ভর্তা আর সজনে ডাঁটা ভর্তা দিয়ে সার্ভ করেছি। আসলে এই খিচুড়িটা ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই খিচুড়ি রেসিপিটি দেখার জন্য আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।